আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বাংলাদেশের সময় অনুযায়ী গভীর রাতে বসে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, বার্সার ভাগ্য আকাশে আরও একবার দুর্যোগের ঘন ঘটা। দানি ওলমোকে কেন্দ্র করে রীতিমতো একটা অচল অবস্থা তৈরি হয়েছে। শুধুমাত্র দানি ওলমো নয়, সাথে পাও ভিক্টর, দুজন প্লেয়ারকে বার্সেলোনা রেজিস্টার করতে ব্যর্থ হয়েছে। এবং আমি যে মুহূর্ত পর্যন্ত রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত আপডেট এটাই যে দানি ওলমোর ছবি পর্যন্ত লা লিগা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। দানি ওলমো এখন আর বার্সা প্লেয়ার হিসেবে গণ্য হবেন না। বার্সেলোনা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে রেজিস্টার করার জন্য যেমন টাইপের ডকুমেন্টেশন করা উচিত ছিল, যে অর্থনৈতিক ব্যাপারগুলো আসলেই লা লিগার কাছ থেকে গ্রিন সিগন্যালের মাধ্যমে পাস করানো উচিত ছিল, সেই জিনিসটা করতে পারেনি। এবং দানি ওলমো নিজেও বারবার করে বার্সাতে থাকার কথা বললেও, ট্রেনিং গ্রাউন্ডে আসলেও খুবই অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে প্লেয়ারটা ট্রেনিং গ্রাউন্ডে এসেছেন, বার্সার ট্রেনিং ফ্যাসিলিটি ব্যবহার করছেন, তবে তিনি নিজেও জানেন এই মুহূর্ত পর্যন্ত তিনি আসলে বার্সার রেজিস্টার্ড প্লেয়ার নন। এটা এমন একটা সিচুয়েশন যেখানে আপনি বার্সার পক্ষে কিছু না কিছু কথাবার্তা হয়তো বা বলতে পারেন এবং বার্সা বারবার করে লা লিগার কাছ থেকে সে ব্যাখ্যাটা চাইবে। তবে একই সঙ্গে ঘরের শত্রু বিভীষণ এটা বার্সার ক্ষেত্রে বরাবরের মতো খাটে। বেশ কয়েকটা প্রশ্ন এখানে থেকে যায়, যেমন ভিক্টর ফন্ট ভদ্রলোককে চেনার কথা, যিনি কিনা সর্বশেষ 2021 সালে বার্সেলোনা যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল তখন লাপোর্তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি কিনা সব মিলে 30% মতো ভোট পেয়েছিলেন, অর্থাৎ লাপোর্তার পেছনে থেকে সেবারের ভোটিংটা শেষ করেছিলেন। তিনি বেশ কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেমন তিনি বলেছেন দানি ওলমোর মতো একজন প্লেয়ারকে সাইন করানোর ক্ষেত্রে বার্সেলোনা প্রায় 55 মিলিয়ন ইউরোর মতো বিনিয়োগ করেছে, খরচ করেছে। এমন একটা খরচ করার ওই সময়টাতে বার্সা কি এই জিনিসটা জানতো না যে সামনে দানি ওলমোকে রেজিস্টার করার ক্ষেত্রে কোনো না কোনো উইন্ডোতে এসে বড় রকমের সমস্যা হবে এবং বার্সেলোনা আরও একবার ফেয়ার প্লের নীতিমালাতে এসে বিপত্তিতে পড়তে পারে। সেক্ষেত্রে বার্সার ব্যাকআপ কোনো প্ল্যান কি ছিল? বার্সার ফ্যান হিসেবে, বার্সার একজন সদস্য হিসেবে ভিক্টর ফন্ট এই জিনিসটা জানতে চান। পরবর্তীতে তিনি আরও জানতে চান যে ব্যাপারটাকে যে কোর্ট পর্যন্ত নেওয়া হয়েছে এবং লা লিগার নীতিমালাতে আসলে এখানেও যে খুব একটা বেশি জাজদের মাধ্যমে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না, এটা কি লাপোর্তা বা লাপোর্তা বোর্ড আগে থেকে জানতো না? পরবর্তীতে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শেষ পর্যন্ত দানি ওলমো, পাও ভিক্টরের মতো প্লেয়ারকে যদি রেজিস্টার করা না যায় তাহলে বার্সেলোনা সেই ক্ষতিটা পূরণ করার জন্য কি অ্যাকশন নেবে, এটার ব্যাপারে বোর্ড কি আগে কখনোই ভেবেছে? ক্যাম্প নুতে যে নতুন স্টেডিয়ামটা করা হচ্ছে সেখানে ভিআইপি সিট বিক্রি করে একটা বড় অ্যামাউন্টের কথা বলা হচ্ছে, সেখানে ভিক্টর ফন্ট ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে। আসলেই কি এখানে কোনো রকমের ডিল হয়েছে? কাদের সাথে ডিল হয়েছে? কি পরিমাণ আসলে অর্থ এখানে ইনভেস্টররা দিচ্ছেন সে ব্যাপারে পূর্ণাঙ্গ একটা তিনি কিন্তু স্বচ্ছ ধারণা যাতে বার্সার সদস্যরা পান সে জিনিসটার দাবি তুলেছেন। একই সঙ্গে এই জিনিসটা বলেছেন যে 55 মিলিয়ন ইউরো খরচ করে একজন প্লেয়ারকে মাত্র 4 মাস আগে সাইন করা হলো। 55 মিলিয়ন ইউরো যে প্লেয়ারটার পেছনে খরচ করা হয়েছে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তাকে বার্সেলোনা কোনোভাবে রেজিস্টার করতে পারবে না। এই জিনিসটা একেবারে মানা যায় না, কারণ দানি ওলমো খুবই পারফেক্টলি বার্সার বর্তমান কোচ, বার্সার বর্তমান সিস্টেমে আছেন, খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হিসেবে আছেন। এই যে ভিক্টর ফন্ট একের পর এক প্রশ্ন তুলছেন, আমি এখানে ভবিষ্যতে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ভিক্টর ফন্ট সবচেয়ে সেরা বা আগেও সেরা ছিলেন এমন টাইপের কোনো কথাবার্তাতে যাব না। এটা অনেকটা রাজনীতিকরণের মতো একটা ব্যাপার। এখানে লাপোর্তা, ভিক্টর ফন্ট এরা আমার কাছে অনেকটা রাজনীতিবিদ টাইপের একটা প্রোফাইল বলে মনে হয়। তবে এত কিছুর পরও ফন্ট এখানে যে প্রশ্নগুলো তুলেছেন সেখানে যে যথেষ্ট যৌক্তিকতা আছে সেটা আপনাকে মানতেই হবে এবং উত্তরগুলো লাপোর্তা এবং তার বোর্ডকে আসলে দিতেই হবে। এত কিছুর ভিড়ে ভিক্টর ফন্ট যে খুব পারফেক্টলি সামারাইজ করেছেন অ্যাবসুলেট ল্যাক অফ প্রফেশনালিজম। তিনি এক্সপ্লেনেশন চেয়েছেন লাপোর্তার কাছ থেকে এবং এখানে পেশাদারিত্বের যে ঘাটতি ছিল সেটা স্পষ্টত দেখিয়েছেন। এর আগে লিওনেল মেসির সিচুয়েশনে একাধিকবার, বর্তমান সময়ে দানি ওলমো সিচুয়েশন, একটার পর একটা ট্রান্সফারে লাপোর্তা বোর্ড কিন্তু ব্লান্ডার করেছে। আমি আরও একবার ক্লিয়ারলি বলছি, বার্সার অর্থনৈতিক এই দুরবস্থার পেছনে আমি লাপোর্তা বোর্ডকে এককভাবে দায়ী করি না। একটা বড় অংশের দায়টা আসলে বার্তোমেও বোর্ডের আমলে ছিল। তবে ব্যাপারগুলোকে সামাল দেওয়ার ক্ষেত্রে, সামনে বিপদ আসবে জেনেও রিস্ক নেওয়ার ক্ষেত্রে, একটার পর একটা হাই রিস্ক সিচুয়েশন তৈরি করার ক্ষেত্রে লাপোর্তা বোর্ড যেভাবে ল্যাক অফ প্রফেশনালিজম দেখিয়েছে, পেশাদারিত্বের ঘাটতি দেখিয়েছে, সেটা এতটাই প্রশ্নবিদ্ধ হয়েছে যে 2026-এর পরিবর্তে বার্সার নেক্সট ইলেকশনটা 2025-এ আনা যায় কিনা সেটা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। আসলে লাপোর্তা বোর্ড এ ব্যাপারটা যদি খুব ভালোভাবে শেষ করতে না পারে, আমার কাছে তো মনে হয় পরবর্তী একটা বোর্ড, পরবর্তী নির্বাচনের যে একটা দামামা, একটা যে অন্য রকমের স্লোগান সেটা এখন থেকে শুরু হবে। লাপোর্তা বোর্ডের এই কনসিকুয়েন্সটা আসলে ফেস করতে হবে। আদিওস ভিস্কা এল বার্সা।